হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা? জানি সবাই খুব ভালো আছো। তো গতকাল আমি ভিডিওটা শেষ করেছিলাম যে বোলপুর স্টেশনে আমরা নেমে অটো করেছি। আমরা এখন নেমে গেছি আর এখান থেকে একটা টোটো বুক করে নিয়েছি, করে এখন চলে যাবো সাইট সিন। এটা মোটামুটি আমরা ক্যাম্পাসের মধ্যে ঢুকে গেছি, বাট মানে ক্যাম্পাসের বাইরে, মানে তোমরা গেটের বাইরে থেকে সব কিছু দেখতে পারবে, বাট ভেতরে যেতে পারবে না, সেটা এখন বন্ধ আছে। ক্যাম্পাসের মধ্যে যা যা আছে সবটাই তোমরা দেখতে পাবে, কিন্তু গেটের বাইরে থেকে এখন ওখানে ঢুকতে দিচ্ছে না, বন্ধ আছে। আচ্ছা, 1200 একর সম্পত্তি এর অনুদান নেই আর বর্তমানে দেখার মতো কেউ বংশধর নেই। পুরো সেন্ট্রাল গভর্নমেন্ট সামনে দাঁড়িয়ে যায়। সব তুলেছি। জিনিস বাংলাদেশের যে রবি ঠাকুরের কোনো কিছু স্মৃতি আছে সেটাকে এখানে তুলে রাখা হয়েছিল, যেহেতু এটা কাজ চলছে বলে ঢুকতে দেওয়া নিষেধ আছে। আচ্ছা, মানে অন্য সময় এলে খোলা থাকবে নাকি? খোলা থাকবে। ঠিক আছে, চলো। আমাদের সাথে যে দাদা ছিল সেই দাদা আমাদেরকে সমস্ত কিছু দেখিয়েছে, আর এমন কোনো ছোট ছোট জায়গাও মিস করেনি যেটা আমাদের দেখায়নি। এমনকি সমস্ত কিছুরই স্টোরি আমাদেরকে বলতে বলতে নিয়ে গেছে। এটা ছিল প্রান্তিক স্টেশন। ক্যাম্পাসটা মোটামুটি একটু ঘোরার পর প্রান্তিক স্টেশনটা ক্রস করে আমরা চলে যাচ্ছিলাম কঙ্কালীতলার মন্দিরে। এই যে আমরা ঢুকে পড়েছি মন্দিরের মধ্যে। মন্দিরটা ঠিক এরকম দেখতে, ভীষণ সুন্দর। তোমাদের হাতে যদি সময় থাকে, তোমরা যদি মোটামুটি 2 দিনের সময় নিয়ে যেতে পারো, তাহলে তোমরা এখানে পুজোও দিতে পারবে। কিন্তু আমাদের হাতে একদমই সময় ছিল না, যেহেতু আমরা একই দিনে সমস্তটা ঘুরবো, সেই জন্য আমাদেরকে খুব অল্প সময়ই কাটাতে হয়েছিল এক একটা প্লেসে। তো আমি খুব পুজো দেওয়ার ইচ্ছা ছিল, বাট দিতে পারিনি, আমাদের হাতে একদম সময় ছিল না। তো যাই হোক, বলা হয় এই মন্দিরেই নাকি দেবী পার্বতীর কঙ্কাল পড়েছিল। আর এই মন্দিরের পাশে একটা কুণ্ড আছে, যেখানে এখনও কিছু পাথর আছে, যেগুলোকে দেবীর কঙ্কাল বলেই বিশ্বাস করা হয়। আর প্রতি 12 বছর অন্তর নাকি এগুলোকে বাইরে এনে পুজো করা হয়, আবার একই জায়গায় রেখেও দেওয়া হয়। ওই মন্দিরের ঠিক পাশেই ছিল একটা সুন্দর শিব মন্দির। এটা তো পিছন দিকটা। এটা ছিল মন্দিরের রাস্তা থেকে বেরিয়ে পাশের আর একটা রাস্তা দিয়ে এই জায়গাটাতে আসা যায়। এটা ছিল একদম কোপাই নদীর একদম ধারে। মোটামুটি 3টে জায়গা থেকে ভালোভাবে এই নদীটাকে দেখা যায়, তার মধ্যে এটা ছিল একটা জায়গা। রিভার তো শুকিয়ে গেছে। ও না, একটু শুকিয়েছে, অনেকটাই। এটা হচ্ছে কোপাই নদী, নদীর ধার অনেকটাই শুকিয়ে গেছে এখন গরমের জন্য। এটা হচ্ছে মৃণালী দেবী আনন্দ পাঠশালা। এটা হচ্ছে মৃণালী দেবীর বাড়ি। সামনে যে খড়ের চালাটা দেখছেন, ওটা হচ্ছে ইন্দিরা গান্ধী যখন রবি ঠাকুরের কাছে পড়াশোনা করতে এসেছিলেন, তখন উনি ওটাতে থাকতেন। গুরু বাড়ি বিজয় করা কোর্সাই যে কবিতাটা আছেন, এই 4 লাইন কবিতাটা লিখেছিলেন। এই গাছটার নাম হচ্ছে 3 পাহাড় বট গাছ, এবং ক্লাস 2 এর সহজ পাঠ বইয়ে প্রথম পৃষ্ঠাতে এই ছবিটা দেখতে পাবেন। হলুদ রঙের যে সহজ বইটা হয়, বলা হয়।
যখন রবি ঠাকুর প্রথম এসেছিলেন তখন ওই স্টুডেন্টদেরকে বসিয়ে পড়াতেন, তাদের মা বাবারা ওখানে ক্যাথাস্টিকের কাপড় যে পরা হতো তখন এই বাড়িটার মধ্যে পড়া হতো। তার জন্যই মানে খড়ের বাড়িটা করা হয়েছিল ওই তালগাছি গুড়া হিসাবে। এটা কি তখন থেকেই রয়েছে এরকম? মানে খড়টা তো ছড়াতে হয়, তারপরে আমার আবাদ করতে হয়। এই যে এখন এবার ছড়াতে হবে, ওকে ছড়ানোর টাইম চলে। শুধু তো একটা মেলা না, আর এটা হচ্ছে আপনার পুরনো মেলার মাঠ। শান্তি রবি ঠাকুর যখন প্রথম এসেছিলেন তখন এখানে বই মেলা শুরু হয়েছিল। মানে এখানে প্রথম স্কুল হয়েছিল। মহসিন দেবেন্দ্রনাথ ঠাকুর প্রথম 5টা ছেলে নিয়ে পড়াতে বসেছিলেন। একটু এগিয়ে দাঁড়াও না। রক্তকরবী যে নাটকটা লিখেছেন আচ্ছা, এখানে অনুষ্ঠান হয় বিভিন্ন রকম। আর এটা হচ্ছে নাট্যঘর, 1000 ছেলে মেয়ে বসে পরীক্ষা দিতে পারে। এবং একটা জায়গা দেখার পরে এখন যেখানে এসছি এটার নাম হচ্ছে হাতিপুকুর। আমি ঠিক জানি না কেন এটাকে হাতিপুকুর বলে, আর আমাদের সাথে যে দাদা ছিল সেও ঠিক এটা জানে না। তবে হ্যাঁ, পুকুরটার গঠনটা অনেকটা হাতির মতো দেখতে। পুকুরটার সামনের দিকে একটা হাতির মতো সুর করা রয়েছে। তোমরা সামনে থেকে দেখলে জিনিসটা আরো ভালোভাবে বুঝতে পারবে। তো চলো ওখান থেকে নেক্সট তারপর আমরা গেছিলাম হচ্ছে রবীন্দ্র ভবন মিউজিয়ামে। মিউজিয়ামের টিকিট ছিল এক একজনের 70 টাকা করে। তোমরা মোটামুটি 10টার পর এখানে টিকিটটা খোলে, টিকিট কাউন্টার। তো 10টায় টিকিট কাউন্টার খোলার পর আমরা টিকিট কেটে ভিতরের দিকে যাই। এখানের এই সাইডটাতে জুতো খুলে সবাইকে যেতে হবে, জুতো খুলে যাওয়া যাবে না। আর ভেতরে মোবাইল ফোন অ্যালাউ না, তো যথারীতি আমি কোনো ভিডিও করতে পারি না। তো মিউজিয়ামে 1 ঘন্টা কাটানোর পর এত সুন্দর একটা জায়গাতে আসলাম। আর এই জায়গাটার নাম হচ্ছে সৃজনী শিল্পগ্রাম। এখানে ঢোকার জন্য তোমাদেরকে টিকিট কাটতে হবে এক একজনের ওই 30 বা 35 টাকা, আমার ঠিক মনে পড়ছে না। তো চলো ভিতর দিকে যাই। অনেক সুন্দর সুন্দর জায়গা আছে এখানেও, আর ভেতরটা বেশ অনেকটা বড়। তো ঘুরতে তোমাদের মোটামুটি 1.5 ঘন্টা তো লাগবেই। তো অ্যাকচুয়ালি ভীষণ রোদও ছিল। বাড়িটা সোজা চলো। এখানে বিভিন্ন জায়গার কিছু পুতুল রাখা ছিল। এখানে বিভিন্ন দেশের বিভিন্ন জায়গার অনেক সুন্দর সুন্দর তাদের সেখানকার স্পেশাল কিছু জিনিস, সেগুলো যেন আলাদা আলাদা ঘর করা ছিল। যেমন বিহার, আসাম, এরকম অনেক ছোট ছোট এরকম ঘরের মতন করে সেখানে তাদের কিছু স্পেশাল জিনিস দিয়ে ঘরটাকে সাজানো হয়েছে। এগুলোই এখানে দেখার। সৃজনী শিল্পগ্রাম। তো চলো, এই ভিডিওটাও বেশ বড় হয়ে যাচ্ছিল, এখনও অনেক কিছু দেখানোর বাকি আছে। তো আমি পরে আর একটা ভিডিও নিয়ে আসছি, সেখানে বাকি জায়গাগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা সাথে থাকো।